কবরের ভয়াবহতা। যেহেতু আলোচনায় মূলত আমরা মৃত্যু থেকে শুরু করব, মানুষের মরণের অবস্থায় যে ভয়াবহ অবস্থা বা আর সম্মুখীন হয়ে থাকে এবং প্রত্যেকে হবে, আমরা প্রত্যেকে হব, সেখানে ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, তবে তার একটি বড় ভয়াবহতা রয়েছে। এই বিষয় থেকে শুরু করে আমরা ইনশাআল্লাহ তাআলা কবরের জীবন সম্পর্কে কিছুটা আলোচনা করব, আর পরে ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিক কবরের জীবন আর তারপরে ইনশাআল্লাহ তাআলা পারলৌকিক জীবনের আরও যেসব দিকগুলি রয়েছে বা ঈমান বিল আখিরাত, জান্নাত, জাহান্নাম, এই নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দিনগুলিতে বা সপ্তাহগুলিতে প্রতি বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা এসব বিষয়গুলি নিয়ে আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আখিরাতের প্রতি ঈমান ইয়াকিনকে বাড়িয়ে দেন এবং পরকাল আখিরাত যে চিরস্থায়ী জগৎ এবং সেখানে হয় আল্লাহর নিয়ামত রয়েছে, জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাপুরস্কার, না হলে কঠিন আযাব শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনগুলির বা সেই সময়গুলির বা চিরস্থায়ী জগতে সমস্ত আযাব থেকে, কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, আমাদেরকে সুখময় স্থান জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলে যেন বরকত দান করেন, যার ওসিলায় আল্লাহর রহমত পাবেন আর আল্লাহর রহমতে জান্নাত হাসিল করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 26 থেকে 30 পর্যন্ত কয়েকটি আয়াত, ছোট্ট ছোট আয়াত রয়েছে, তেলাওয়াত করেছি। সূরা আল কিয়ামা 29তম পারার একটি গুরুত্বপূর্ণ সূরা, যাতে আখিরাতের বিভিন্ন অবস্থার কথা তুলে ধরা হয়েছে এবং শুরুই হয়েছে কিয়ামতের কসম দিয়ে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের কসম করেছেন শুরুতে। এর আয়াত নম্বর 26-এ আর তারপরের আয়াতগুলিতে আল্লাহ বলছেন মরণের অবস্থা সম্পর্কে, মরার সময় মানুষের মৃত্যুর সময় যে অবস্থা হয়ে থাকে তার চিত্র কিছুটা তুলে ধরেছেন রব্বুল আলামিন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কোশ্চিন কালেও তোমাদের ধারণা ঠিক না। কাফেরদের যে ধারণা পরকাল নেই, পুনরুত্থান নেই, হিসাব নেই, আর ভালো মন্দ কিছুই নেই, মরে গেলাম, হাড়াহাড়ি হয়ে গেলাম, আর পরকাল সম্পর্কে